আপনি কি জানেন লালনের মৃত্যুর পর কি ঘটেছিল 1890 সালের 17ই অক্টোবর? ফকির লালন সাঁই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বয়স তখন আনুমানিক 116 বছর। মৃত্যুর আগে শিষ্যরা জিজ্ঞেস করেছিলেন, সাঁইজি, আপনাকে কিভাবে সমাধি দেব? লালন বললেন, যেভাবে খুশি করো, আমি তো এই দেহে নেই, আমি আছি গানে। লালন সাঁই এর এই কথাটাই পরে বিশাল বিতর্কে জন্ম দিল। লালন মারা যেতেই শুরু হলো প্রথম যুদ্ধ। হিন্দু শিষ্যরা বললেন, সৎকার করতে হবে হিন্দু রীতিতে। মুসলিম শিষ্যরা বললেন, দাফন করতে হবে ইসলাম মতে। বাউল শিষ্যরা বললেন, সাঁইজির কোনো ধর্ম ছিল না, তাকে আখড়াতেই সমাধি দাও। যে মানুষ সারা জীবন ধর্মের ভেদ ভাঙতে চেয়েছিলেন, তার মৃতদেহ নিয়েও ধর্মের লড়াই শুরু হলো। শেষ পর্যন্ত শিষ্যরা সিদ্ধান্ত নিলেন, লালনকে তার আখড়াতেই সমাধি দেওয়া হবে, কোনো ধর্মীয় আচার ছাড়া। লালনের ইচ্ছাই পূরণ হলো। কিন্তু সমাধির পরেই শুরু হলো আসল সমস্যা। লালনের আখড়ায় ছিল জমি, ঘরবাড়ি, শিষ্যদের সংসার। লালন চলে যেতেই স্থানীয় প্রভাবশালীরা চোখ দিল সেই সম্পত্তিতে। কেউ দাবি করল, এই জমি আমার পূর্বপুরুষের। কেউ বলল, লালন তো উইল করেননি, তাহলে এই সম্পত্তি কার? শিষ্যরা অসহায়। তাদের গুরু নেই, ক্ষমতা নেই, আইনি জ্ঞান নেই। ধীরে ধীরে আখড়ার জমি কমতে লাগল। লালন কখনো নিজের গান লিখে রাখেননি। তিনি গাইতেন, শিষ্যরা মুখে মুখে শিখত। লালন মারা যেতেই শুরু হলো আরেক বিপদ, গান ভুলে যাওয়ার বিপদ। অনেক শিষ্য ছড়িয়ে পড়লেন দেশের বিভিন্ন প্রান্তে। প্রত্যেকে নিজের মতো গাইতে লাগলেন। কেউ কথা বদলে ফেললেন, কেউ সুর পাল্টে দিলেন। আনুমানিক 2000 গানের মধ্যে আজ মাত্র 900টির মতো পাওয়া গেছে। বাকি 1100টি গান চিরতরে হারিয়ে গেছে। এটাই লালনের সবচেয়ে বড় ক্ষতি। কিন্তু এই অন্ধকারে একটা আলো এলো। লালন মারা যাওয়ার কিছুদিনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর খবর পেলেন। তিনি ছুটে এলেন ছেউড়িয়ায়। লালনের শিষ্যদের সাথে বসলেন, গান শুনলেন, লিখে নিলেন। রবীন্দ্রনাথ পরে বলেছিলেন, লালনের দর্শন তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। রবীন্দ্রনাথের এই উদ্যোগেই লালনের অনেক গান টিকে গেছে, নইলে হয়তো আরও অনেক বেশি হারিয়ে যেত। দশকের পর দশক কেটে গেল। লালনের সমাধি একটু একটু করে পরিচিত হতে লাগল। মানুষ আসতে লাগল, ভক্তরা আসতে লাগল। কিন্তু তখন শুরু হলো নতুন বিতর্ক। একদল বলল, লালন মুসলিম ছিলেন, এটা মাজার। আরেক দল বলল, লালন হিন্দু ছিলেন, এটা সমাধি। বাউলরা বলল, লালন কোনো ধর্মের ছিলেন না। যে মানুষ মরে গিয়েছেন, তাকে নিয়েও সেই একই লড়াই। লালন হয়তো এটা দেখলে বলতেন, মরার পরেও শান্তি নেই। আজ 2026 সাল। কুষ্টিয়া ছেউড়িয়ায় লালনের মাজার এখন বাংলাদেশের অন্যতম বড় তীর্থস্থান। প্রতিবছর দোল পূর্ণিমায় এবং লালনের মৃত্যুবার্ষিকীতে লক্ষাধিক মানুষ জমায়েত হন। হিন্দু আসেন, মুসলিম আসেন, বৌদ্ধ আসেন, খ্রিস্টান আসেন। কেউ জাত জিজ্ঞেস করে না, কেউ ধর্ম জিজ্ঞেস করে না। শুধু গান, শুধু একতারা, শুধু লালন। মৃত্যুর 136 বছর পরেও লালনের স্বপ্ন পূরণ হচ্ছে তারই সমাধির পাশে। লালন বলেছিলেন, আমি আছি গানে। তিনি মিথ্যে বলেননি। দেহ গেছে, কিন্তু গান আছে। সমাজ বদলেছে, কিন্তু লালনের প্রশ্ন আছে। মানুষ মরে, কিন্তু সত্য মরে না। এরকম আরও অজানা রহস্যময় গল্প জানতে কালপ্রহর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব